দাদা, আপনি আমার সাথে যেতে প্রস্তুত? না, কখনো না। আগে তুমি আমাকে এটা বলবে যে রাধাকে এখানে এইভাবে একা অসহায় ফেলে যাওয়া কেন অনিবার্য? অনিবার্যই দাদা। এই যুদ্ধ শুধু রাধারই, তার নিজের প্রিয়জনদের সাথে। দাদা, ভবিষ্যতে একটা মহাযুদ্ধ হতে চলেছে। যুদ্ধটা আপনজনদের সাথে। তখনও আমি সত্যের সাথেই থাকব, কিন্তু অসত্যের ওপরে আক্রমণ করব না। কারণ যখন আপনজনদের মধ্যে যুদ্ধ হয় তখন আমি শুধু পথপ্রদর্শক হই। তাই আজও আমি রাধাকে শুধুমাত্র পথ দেখাচ্ছি। যদি আজও আমি রাধার হয়ে এই যুদ্ধ লড়ি, তাহলে ভবিষ্যতেও আমাকে সেই যুদ্ধেও লড়াই করতে হবে যা আমার অবতার কার্যের বিরুদ্ধে। সেই জন্যই বলছি দাদা, সিদ্ধান্ত রাধারই। আমার রাধার উপরে বিশ্বাস আছে। রাধা এই বাধা পেরিয়ে এই যুদ্ধে অবশ্যই বিজয়ী হবে। এইভাবেই রাধা প্রেমের চতুর্থ প্রতিজ্ঞা পূরণ করবে। আপনিও নিজেই দেখে নেবেন। এবারে দেরি হচ্ছে, আমরা যাই। না কানাই, তুমি যাই বলো না কেন, কিন্তু রাধাকে এইভাবে অসহায় ফেলে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না। আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো রাধার সাথে। যদি আমি রাধার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিই, আপনার কি মনে হয় সেটা অনুচিত হবে? দেখে নেবেন, এমন যেন না হয় যে আপনি সম্মোহিত হয়ে গেলেন। ওই সম্মোহনা করবে কানাই? আমি আগেই বলেছি ওই সম্মোহনার এত ক্ষমতা নেই যে সম্মোহন দিয়ে আমাকে সম্মোহিত করবে। কিন্তু এই মোহিনীর কাছে আছে। তার মানে? আমাকে ক্ষমা করে দেবেন দাদা, কিন্তু আপনি আমার জন্য আর কোনো বিকল্প রাখলেন না। আমি খুব ভালো করেই জানি যে আপনার এই সম্মোহন যখন ভাঙবে আপনি আমার পেছনেই ধাওয়া করবেন, কিন্তু আমার কাছে আর কোনো উপায়ই নেই, বুঝলেন? আপনি অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি আপনাকে বসিয়ে দিচ্ছি, নয়তো আপনার পায়ে ব্যথা হয়ে যাবে এতক্ষণ দাঁড়িয়ে থেকে। বাবা, কি হলো? আপনারা আমাকে এভাবে কেন দেখছেন? এবার এরা সবাই তোমার বিনাশ করে তারপরেই থামবে রাধা। বাবা, কি হয়েছে আপনাদের সবার? ছুটকি, তুমি তো আমার বন্ধু, তুমি আমায় আক্রমণ করবে? যাও, ফেলে দাও ওটা। বাবা, এইসব কি হচ্ছে? আপনারা কথা শুনুন, আমি আপনাদের রাধা, আমি নিজেকে রক্ষা করতে পারবো না। বাবা, আমি অনুরোধ করছি, এই অস্ত্র ফেলে দিন। বাবা দাঁড়ান। কৃষ্ণ, কোথায় তুমি? কৃষ্ণ, কৃষ্ণ, আমি সংকটে পড়েছি। কৃষ্ণ, যেখানে তোমার আপনজন তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করবে, তখন তুমি কি করবে? তোমাকে লড়তে হবে রাধা। যেভাবে ছোট্ট এক বালক প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুর সাথে লড়াই করল, দেবী লক্ষ্মী স্বয়ং নারায়ণের ক্রোধের সাথে লড়াই করলেন আর বিজয়ীও হলেন। যদি রাধা নিজেকে রক্ষা করতে চায় তবে কৃষ্ণ তাকে অবশ্যই সাহায্য করবে। যেখানে তোমার আপনজন তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করবে, যদি রাধা নিজেকে রক্ষা করতে চায় তবে কৃষ্ণ তাকে অবশ্যই সাহায্য করবে। এবার আমায় নিজেকে রক্ষা করতে হবে।
এখন আমি তোমাকে সংসারের একটা অত্যন্ত শক্তিশালী অস্ত্র প্রদান করেছি রাধা। শুধু মন থেকে আমাকে স্মরণ করবে। এই অস্ত্র তোমাকে রক্ষা করার জন্য নিজেই প্রকট হয়ে যাবে। কৃষ্ণ, আমায় সাহায্য করো। এই আলোর জ্যোতি কিসের? এই আলোর এত তেজ কেন? আমি সহ্য করতে পারছি না। আমাকে এখান থেকে যেতে হবে। হে নারায়ণ, এটা কি হচ্ছে? এ কি বিপদ চলে এলো? এটা কি পাপ করলাম আমি? আমার অস্ত্রের জন্য সবাই জ্বলে যাচ্ছে। আরে এটা কি রকম রশ্মি? এর তেজ আমাদের জ্বালিয়ে দিচ্ছে। হে নারায়ণ, রক্ষা করুন আমাদের। রাধা কোথায়? রাধা, রাধা, রাধা কোথায়? আমার বাবা, নন্দ বাবা, যশোদা মা সবার সম্মোহন ভাঙছে। মনে হচ্ছে সবার জ্ঞান ফিরছে। হে দিব্য অস্ত্র, এবারে থেমে যান। আমার এই অনুচিত কাজকে আর ভয়ঙ্কর করবেন না। আমি আত্মগ্লানিতে ভুগছি, আর যদি ওদের কিছু হয়ে যায় আমি এই গ্লানির ভাব কখনো কাটিয়ে উঠতে পারবো না। দুঃখ কিসের রাধা? তুমি যা করেছো ঠিক করেছো। না কৃষ্ণ, তুমি আমায় এমন পরিস্থিতিতে একা ফেলে চলে গেছো যেখানে আমার আর কোনো বিকল্প ছিল না। দেখো, দেখো কি করে ফেলেছি আমি। আমার বাবা, মা, এইসব তুমি আমায় দিয়ে করিয়েছো। আমার প্রিয়জন আমার দ্বারা কত আহত হয়েছেন। আমি আমার প্রিয়জনদের ক্ষতি করেছি কৃষ্ণ, তাই আমি ভুল। এরকম ভেবো না রাধা। তুমি যা করেছো এদের ভালোর জন্যই করেছো। রাধা, আজ তুমি যা করেছো তাতে তুমি এদের সবাইকে পাপ করার হাত থেকে বাঁচিয়েছো। বলো, তুমি ঠিক করেছো না ভুল? বলো, এই যা তুমি করেছো এটা ঠিক ছিল না ভুল? রাধা, চুপ করে আছো কেন? উত্তর দাও। প্রেমের চতুর্থ প্রতিজ্ঞা সফল হতে চলেছে। সংকোচ আর ভয় থেকে নয়, শুধু মন থেকে উত্তর দাও। বলো, যা কিছু তুমি করেছো তা ঠিক ছিল নাকি ভুল? বলো। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ